বিরোধী দলনেতা তো মানে এখন যেভাবে কথা বলেন মানে ওনার মেন্টালি ঠিক আছে কিনা সেটা আমরা ভাবি। পাগলের প্রলাপ বকার মতো উনি বকেন। এখন যে উন্নয়ন বা যে কাজ, এই কাজ বিগত দিনে কোনো সরকার এত উন্নয়ন ভাবতে পারেনি এবং মানুষের জন্যে এই মামাটি মানুষের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দুয়ারে সরকারের মধ্য দিয়ে তিনি 65টার ওপর যে প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, এমন কোনো একটা বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রকল্প পৌঁছায়নি। সেই প্রকল্পগুলো মানুষ সুবিধা পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আবার একটা যুগান্তকারী সিদ্ধান্ত উনি নিয়েছেন, যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে মানুষকে বলার অধিকার দিয়েছেন। পশ্চিমবাংলায় 80,000 বুথ, 27,000 ক্যাম্প, 3টে বুথ নিয়ে একটি করে ক্যাম্প, কোথাও বা 2টো বুথ নিয়ে একটি ক্যাম্প। সেই ক্যাম্পে ভোটারদের উপস্থিতি এবং তাদের উৎসাহ চোখে পড়ার মতো। সেখানে মানুষ উৎসাহের সঙ্গে উপস্থিত হচ্ছেন এবং তারা তাদের সমস্যার কথা বলছেন, যে তাদের পাড়ায় ছোট ছোট অনেক সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলোর কথা তারা বলছেন। এবং 10 লক্ষ টাকা প্রত্যেকটা বুথ, এই 80,000 বুথকেই 10 লক্ষ করে টাকা দেওয়া হবে। তা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এটা ভাবতেই পারেন এরকম একটা প্রকল্প নিয়ে আসা যায় বা বুথে একবারে পৌঁছে দেওয়া যায়। তা সেখানেও সরকারি আধিকারিক, বিডিও, ডিএম, এসডিও তাদের উপস্থিতিতে প্রত্যেকটা ক্যাম্প হচ্ছে এবং জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকলেও মানুষ কথা বলছে। মানুষ তাদের দাবিগুলো, মানুষ তাদের যে বকেয়া কাজ আছে সেগুলো বলছে। আপনি আজকেও সভা থেকে এসেছেন কিছুক্ষণ আগে, কি সমাধান বা কি সমস্যার মুখে তারা পড়ছেন? সমস্যা যেমন 10 লক্ষ টাকায় বিশাল কিছু কাজ তো হবে না, এমনিতে ছোট ছোট কিছু সমস্যা থেকে যায়। ধরুন পঞ্চায়েতে প্রত্যেক বছর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হয় বুথে মিটিং করে, যেটা আমরা গ্রাম সংসদ বলি। গ্রাম সংসদ থেকে যে স্কিমগুলো উঠে আসে পঞ্চায়েতে এবং পঞ্চায়েতে গ্রাম সভার মাধ্যমে পঞ্চায়েত এক বছরে যে টাকা পায় সেই টাকাটার উপরে ওই স্কিমগুলো তৈরি হয়। সেখানে কিছু কিছু স্কিম, ছোট ছোট স্কিম বাদ হয়ে যায়, মানে টাকার ফিগার মেলাতে গিয়ে কিছু স্কিমকে সরিয়ে রাখতে হয়, যে এক বছরে কত টাকা পাওয়া যায় পঞ্চায়েতে সেটা আগে থেকে জানিয়ে দেওয়া হয় পঞ্চায়েতকে, যে এই সেটা জনসংখ্যার উপরে হয়। সেই জায়গায় দেখা যায় যে এক একটা পঞ্চায়েত যেমন জনসংখ্যা তার উপরে 60, 70, 80 লক্ষ করে টাকা পায় 15 FC থেকে। কাজ করতে গিয়ে কিছু কাজ রয়ে যায়, মানুষ সেই কাজগুলো বলছে। যেমন ধরুন একটা ICDS-এর হয়তো একটা রান্না চালার প্রয়োজন আছে, রান্না চালাটা খারাপ অবস্থায় আছে, মানুষ সেটা চাইছে। একটা প্রাইমারি স্কুলের খাওয়ার জায়গা, যে ছাত্রছাত্রীরা যে বসে খাবে সেই জায়গা তারা চাইছে, বলছে এটা আমাদের করে দেওয়া হোক। কোথাও হয়তো একটা জলের ড্রেন, যে 10টা বাড়ি একটা 50 ফুট ড্রেন করলে সেই জলটা বেরিয়ে নিকাশিটা তাড়াতাড়ি হয়ে যাবে, 10টা বাড়ি রিলিফ পাবে। তা তারা এসে বলছে আমাদের ওই 50 ফুট ড্রেনটা দিয়ে দেওয়া হোক। বা এখন তো গ্রামেও প্রত্যেক পাড়ায় পাড়ায় বিজলি বাতি, লাইট হয়ে গেছে। তা সেই লাইট হয়তো বা অপ্রতুল নয়, কোনো কোনো বুথে বলছে যে আমার আরও 20টা লাইট, কিছু কিছু পাড়ায় লাইট এখনও কম আছে, সেটা দেয়া হোক, লাইট চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্কিম যতগুলো আছে, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, সমব্যাথী, কৃষক বন্ধু,
আমার দৃষ্টিভঙ্গিতে সমস্ত স্কিমই প্রায় 100% কমপ্লিট। সেই জায়গায় বার্ধক্য ভাতা কিছুটা পিছিয়ে আছে। বার্ধক্য ভাতা হয়তো 80% কমপ্লিট হচ্ছে, 20% ডিউ আছে। তারাও এই ক্যাম্পগুলোয় যাচ্ছেন। এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেও এই সমস্ত মানুষগুলো গেলে তাদের পুনরায় অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে, বা যার লক্ষ্মীর ভাণ্ডারে এই 25 পূর্ণ হয়েছে। বার্ধক্য ভাতা এই যে 20% আমার দৃষ্টিভঙ্গিতে এখনও পাইনি। আমরা এটা জেলা লেভেলেও আলোচনা করেছি, যেহেতু আমি জেলা পরিষদ মেম্বার, জেলা লেভেলে ওটা আলোচনা করেছি আমরা, যে আমরা স্টেটকে জানিয়েছি যে 70 এই না, পদ্মফুল তো পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটবে না, পদ্মফুল শুকিয়ে যাবে। এবারে আমরা তো অ্যাজেমশন যেটা করছি, মানুষের উৎসাহ উদ্দীপনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন বা তার কাজের প্রতি তাদের যে সমর্থন, তাতে করে যে বিরোধী দলের তকমাটাও বিজেপি থাকবে কিনা সন্দেহ আছে, যে 30টা সিটও পাবে কিনা। 30টা সিট তো মিনিমাম পেতে হবে, তবে বিরোধী দলের সম্মানটা পাবে। আগামী যে নির্বাচন আসছে, এর আগে 21 সালেও আমরা দেখেছি অনেক হই ডেলি প্যাসেঞ্জারই দিল্লি থেকে চার্টার ফ্লাইটে রেগুলার উড়ে আসতেন মোদিজিরা, দলবল বেঁধে আপকি বার 200 পার, কিন্তু 7-এর কোঠায় থমকে গিয়েছিল। এখন আবার তার থেকে মাইনাস হতে হতে 6-এর কোঠায় দাঁড়িয়ে আছে। আর এবারের নির্বাচনে আমাদের ধারণা 30 টপকাবে না বিজেপি, বিরোধী দলের সম্মানটাও হারিয়ে যাবে। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচিটাকে নিয়ে আমাদের দলের সেনাপতি, লোকসভার দলনেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে প্রত্যেক বুথে 2টো করে মিটিং করতে হবে, মাইক বেঁধে অথবা পাড়ায় বসে পাড়া বৈঠক প্যাটার্নে মানুষদের, ভোটারদের নিয়ে আলোচনা করতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির সঙ্গে, এবং সেখানে SIR নিয়েও আলোচনা করতে হবে, মানুষ যেন সচেতন থাকে। তার মধ্যে থেকে আরেকটা একটু সুসংবাদ, যেটা সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে আধার কার্ডও গ্রাহ্য হবে। নাহলে এরা তো নির্বাচন কমিশনারকে নিয়ে এই কৌশলে দিল্লি জয় করেছে, তা বাংলাতে সেটা হবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৃঢ় পদক্ষেপ নেবেন এটা নিয়ে প্রচারে আমাদেরকে নামিয়েছেন। যখন রেলমন্ত্রী ছিলেন 2003 সালে, তখন তিনি তৃণমূলই ছিলেন, কংগ্রেসের সঙ্গে জোট ছিল তৃণমূলের। 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তিনি সারা ভারতবর্ষের রেলমন্ত্রী হলেও পশ্চিমবঙ্গের জন্য প্রচুর প্রকল্প এনেছিলেন। যেমন আমরা তারকেশ্বরের মানুষ, আমরা কোনোদিনই ভুলতে পারবো না তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইন এবং তারকেশ্বর থেকে শেওড়াফুলি ডবল লাইন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরামবাগ পর্যন্ত তখন রেল চালু করে দিয়ে গেছেন। এখন ভবাদিঘির জট তখন থেকে শুরু হয়েছে, সেই জট কাটার জায়গায় আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব সম্পূর্ণরূপেই। এবং এদিন যে মোদিজি এলেন যে মেট্রো রেলের যে উদ্বোধন করতে, সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় তেনার মস্তিষ্ক প্রসূত, এবং সেদিন তিনি এইটা স্যাংশন করে গিয়েছিলেন। এবং সেই থেকে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি সবসময়ই বঞ্চনা, যেহেতু কোনো মতেই বাংলাকে দখল করতে পারছে না, তাই সেই জায়গায় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছিল, অল্প অল্প করে বরাদ্দ দিয়ে সেটাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। সেটা কমপ্লিট হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া কোনো সময়ই রেল আগায় না। সরকারকে সবসময়ই সহযোগিতা করতে হয়, কেননা জমিটা রাজ্য সরকারকে দিতে হয়। সেই জন্য রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে গেছেন, এখনও কিছু